হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে একাডেমি। ভিডিওর ওপরের অংশ দেখেই তোমরা বুঝে নিয়েছো যে আজকে কী ক্লাস হতে চলেছে। আজকে আমি তোমাদের করাবো ধ্বনি ও বর্ণ। বাংলা ব্যাকরণ জানতে গেলে সম্পূর্ণরূপে প্রথমে আমাদেরকে ধ্বনি ও বর্ণ সম্পর্কে সঠিকভাবে অবগত হতে হবে। সে বাংলা ব্যাকরণই হোক, সংস্কৃত হোক, হিন্দি হোক, এই ধ্বনি বা বর্ণ সম্পর্কে আমরা যদি সঠিকভাবে অবগত থাকি তাহলে আমাদের আর ব্যাকরণের দিক থেকে কোনো সমস্যাই হবে না। তো চলো ধ্বনি সম্পর্কে বলি। প্রথমে ধ্বনি। ধ্বনি হলো কি না, ধ্বনি হলো একটা আওয়াজ। কিসের আওয়াজ? না, বাকযন্ত্রের সাহায্যে বা বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমাদের মুখ থেকে যে আওয়াজ বেরিয়ে আসে সেটাই হলো ধ্বনি। চলো আমি তোমাদের লিখে দিচ্ছি, তোমরা দেখে দেখে লিখে নেবে। বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমাদের মুখ থেকে যে আওয়াজ বেরিয়ে আসে তাই হলো ধ্বনি। অর্থাৎ বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে আমাদের মুখ থেকে কীরকম আওয়াজ বেরিয়ে আসে। ধরো তোমাকে কেউ মেরে দিল পিছন থেকে একটা চাঁটি, তখন তোমাকে তাহলে আহ, বা মশা কামড়াচ্ছে এই যে সমস্ত শব্দগুলো, আওয়াজগুলো আমাদের মুখ থেকে খুব স্বল্প প্রয়াসে বেরিয়ে আসে। এগুলো বলতে কি আমাদের কষ্ট হচ্ছে না? এই আওয়াজগুলো আমাদের মুখ থেকে বেরোতে খুব কষ্ট হচ্ছে, এই সমস্ত যে আওয়াজ, এইগুলোকে বলা হচ্ছে ধ্বনি। এবারে ব্যাকরণে ধ্বনি কোনগুলো বলবো আমরা? না, অ, আ, ই, উ, উ, রি, এ, এই সমস্তগুলো হলো ধ্বনি। তো চলো আমরা সেই জিনিসগুলোকে লিখি। তো প্রথমে আমি তোমাদের একটা কথা বলে রাখি যে ধ্বনি জিনিসটা হলো শুধুমাত্র আওয়াজ। এই আওয়াজটাকেই বলছে ধ্বনি, ঠিক আছে? এবারে যখন আমরা এইগুলোকে খাতায় লিখব যে অ, এটা কীরকম দেখতে, এই আমি লিখছি এই অ, অটা ঠিক এইরকম গোল করে টেনে একটা নাড়ি, এইটা হলো অ। অর্থাৎ এটা কি হলো না, ধ্বনির লিখিত রূপ। তখন এটা হয়ে গেল একটা বর্ণ। অর্থাৎ বর্ণর যদি আমরা সংজ্ঞা দিতে যাই, কিসের সংজ্ঞা? আমরা যদি বর্ণর সংজ্ঞা দিতে যাই তাহলে বর্ণর সংজ্ঞা কি হবে? না, ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ। চলো লিখে দিচ্ছি এখানে আমি, ধ্বনির লিখিত রূপই হলো বর্ণ। তাহলে এবার আমরা বর্ণ বা ধ্বনিগুলি পরপর লিখে নিই। তো তার আগে আমি একটা কথা বলে রাখি যে ধ্বনি হলো দু প্রকার। এই ধ্বনি বা বর্ণ হলো ক প্রকার? ধ্বনি বা বর্ণ হলো দু প্রকার। কি কি? না, প্রথমত হচ্ছে স্বরধ্বনি বা স্বরবর্ণ, আর দ্বিতীয়ত হচ্ছে ব্যঞ্জন ধ্বনি বা ব্যঞ্জন বর্ণ। তো প্রথমে আমি স্বরধ্বনিটা ক্লিয়ার করি। হ্যাঁ, এবার তোমরা ভাববে যে এ আবার এমন কি জিনিস স্বরধ্বনি, সবাই পারবো অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, কিন্তু তার মধ্যেও লেখার একটা আলাদা টেকনিক আছে এবং বোঝার একটা আলাদা টেকনিক আছে, যেটার উপর নির্ভর করে বানান। আমরা লিখতে গিয়ে অনেকে ভুল করে ফেলি, হ্রস্ব ইটা কি, দীর্ঘ ইটা কি, হ্রস্ব হবে না দীর্ঘও হবে। তো তার সমস্যার সমাধানের জন্য আমি এখানে স্বরধ্বনিটা ভালো করে তোমাদের ক্লিয়ার করছি। স্বরধ্বনি কি কি আছে? প্রথমত আছে অ, তারপরে আছে আ, তারপরে কি আছে? হ্রস্বই। হ্রস্বইটা কিন্তু আমি পাশে লিখবো না, আমি যেইভাবে লিখছি তোমরাও সেইভাবে খাতায় ঠিক তুলে নেবে। হ্রস্বই, তারপরে আছে দীর্ঘই, ঠিক সেইভাবে হ্রস্বও নিচে লিখবে। তারপরে আছে কি না, দীর্ঘ। তারপরে কি আছে? রি, লি, কমা দিয়ে লিখে দাও লি। তারপরে কি আছে? এ, ওই, ও,
এবারে তোমরা বলবে যে এইভাবে কেন লেখা হলো, পরপরই তো লিখতে পারতাম। না, এই স্বরধ্বনিগুলোকেও দুটো ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কি না হ্রস্ব স্বরধ্বনি, হ্রস্ব স্বরধ্বনি, আর একটা কি না দীর্ঘ স্বরধ্বনি। দেখো এই অটা হলো কি না হস্র স্বরধ্বনি, অয়ের দীর্ঘ রূপ হলো আ, যেটা তোমরা সন্ধি করতে গেলে পাবে যে অ প্লাস অ সমান আ হয়। সেরকমই আমরা তো এখানে বলছি হস্র ই, আর এটা বলছি দীর্ঘ ই, একসাথে কি বলি হস্র ই দীর্ঘ ই, তাই তো। এই হস্রৌ হস্র উ দীর্ঘ উ দীর্ঘ উ, রি লি, এই রি লি হচ্ছে হস্র বর্ণের মধ্যেই পড়ছে, আর দীর্ঘর মধ্যে এ ওই ও ও এগুলো সবই হলো কি না দীর্ঘ বর্ণ, এবং এ ওই ও ও এগুলো হচ্ছে সংযুক্ত বর্ণ। এই সংযুক্ত বর্ণ কি এই সম্পর্কে আমি পরে আসব। তো আশা করছি এটা তোমরা ভালো করেই বুঝে গেছো যে ধ্বনি বা বর্ণের দুটো রূপ স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি। তার মধ্যে স্বরধ্বনি হচ্ছে হস্র দীর্ঘ দুটো ভাগ, যেখানে অ তার দীর্ঘ আ, হস্যই তার দীর্ঘ ই, হস্যৌ দীর্ঘ উ। ঠিক আছে, তো এখান পর্যন্ত ক্লিয়ার তো তোমাদের? ঠিক আছে। তো ফ্রেন্ডস, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর পড়ানো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করে দেবে। এরকম বহু খুঁটিনাটি তথ্য নিয়ে আমি তোমাদের কাছে আসবো এবং ক্লাস করাবো।